হোসেন। ইরানের পবিত্র শহর মাশহাদে ইমাম রেজা এর মাজারের আয়োজিত শোক ও বিদায় অনুষ্ঠানে নিহত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের উপর রাখা হয়েছে একটি লাল পতাকা। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এটি ছিল একটি গভীর প্রতীকী পদক্ষেপ, যা শোকের পাশাপাশি আত্মত্যাগের বার্তাও বহন করে। জানা গেছে, আগামী ৯ জুলাই ইমাম রেজা এর মাজারের প্রাঙ্গণে আলী খামেনিকে সমাহিত করা হবে। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি নিহত হওয়ার পর এই তারিখ নির্ধারণ করা হয়েছে। কিন্তু কেন এই লাল পতাকা? এর তাৎপর্য কি? জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামিক রাজনীতির সহযোগী অধ্যাপক নাদের হাশিমির মতে, এই লাল পতাকা শিয়া ইসলামে ইমাম হুসেন ইবনে আলীর আত্মত্যাগের প্রতীক। নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসেন কারবালার প্রান্তরে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে শাহাদাত বরণ করেছিলেন। সেই রক্তস্নাত ইতিহাস আজও শিয়া মুসলমানদের হৃদয়ে জীবন্ত। হাশিমি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র এই প্রতীকের মাধ্যমে খামেনির মৃত্যুকে কারবালার আত্মত্যাগের ঐতিহাসিক স্মৃতির সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। ফলে এই লাল পতাকা শুধু শোকের নয়, বরং প্রতিরোধ, আত্মত্যাগ এবং আদর্শের প্রতি অবিচল থাকারও প্রতীক হিসেবে দেখা হচ্ছে। মাশহাদের এই দৃশ্য ইতোমধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারো কাছে এটি গভীর ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ, আবার কারো কাছে এটি শক্তিশালী রাজনৈতিক ও আদর্শিক বার্তা। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।